তো ছাদে এসেছিলাম কিছু ভিডিও করতে, বেশ কিছু ভিডিও বানিয়েছি। এখন আসলে কি ভিডিও বানাবো মনে পড়ছে না। তো আপনাদেরকে কিন্তু এমন পরিস্থিতিতে কি করতে পারেন, কিভাবে আপনারা সহজে ভিডিওগুলো বানাতে পারেন, স্ক্রিপ্টগুলো কিভাবে মনে করবেন, এই বিষয়ে কিন্তু আমি আগেই টিপস দিয়েছিলাম। তো প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই। আমার কিন্তু এখন মনে নেই আমি যে কি করবো, কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। তো এখানে আমি একটু সেটাই ট্রাই করছি। আমি এখানে একটু শুনে নেব যে এখানে কিছু স্ক্রিপ্ট আমি নোট করে রেখেছিলাম। তো স্ক্রিপ্টগুলো আমি ভয়েস দিয়ে রাখছিলাম। এখানে একটা ভিডিও বানানো হয় নাই, যেটা আমার মনেও ছিল না। এখন এখান থেকে দেখে আমার মনে পড়লো যে উইকলি চ্যালেঞ্জ নিয়ে অনেকে চিন্তা করে, আমাকে প্রশ্ন করেছিলেন যে উইকলি চ্যালেঞ্জ পূরণ না করলে কোনো সমস্যা আছে কিনা। তো তাদের উদ্দেশ্যে বিষয়টা একটু ক্লিয়ার করি। আমার কিন্তু উইকলি চ্যালেঞ্জ আজ পর্যন্ত পূরণ হয়নি। আমার পেজটা ছোট, খুব বেশি দিন হয় নাই যে আমি স্টার সেটআপ পাইছি। আমার কন্টেন্ট মনিটাইজেশন এবং স্টার সেটআপ, আগে কন্টেন্ট মনিটাইজেশন আছে এবং স্টার সেটআপ পরে আসছে। আমার কিন্তু এ পর্যন্ত 2-3 সপ্তাহ ধরে উইকলি চ্যালেঞ্জ চলছে। তো তার ভিতরে আমি কখনোই 2-3 সপ্তাহের ভিতরে একবারও পূরণ করতে পারিনি। তো আমি যেহেতু পারিনি, বা আপনি যে পারবেন বা করতে হবে এটা জরুরি না। যদি জরুরি হতো তাহলে আমিও পূরণ করতাম। আমারও স্টার সেন্টার, অনেক স্টার সেন্টার আমার পরিচিত, আমার খুব কাছের মানুষ। আমি যদি একটু বলতাম যে আমার এতগুলো দরকার, তাহলে তারা দিয়ে দিত। সত্য কথা ভাই, আমি এটা নিয়ে টেনশন করি না বলেই তাদেরকে বলি না। যে যতটুকু দিচ্ছে দেখেন আপনি, আমি কাউকে নিয়ে প্রমোটও করি নাই। যদি প্রমোট করি তাহলে আমার প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জটা পূরণ হবে। তো আমি বলবো এইটা নিয়ে কেউ চিন্তা ভাবনার মধ্যে পড়ে যান, এগুলো নিয়ে চিন্তা করবেন না। এগুলো যদি পূরণ না হয় আপনার কোনো সমস্যা নাই। আর স্টার সেন্টাররা যারা স্টার সেন্ড করছে তারাও কিন্তু কিনে কিনে তারপর আপনাদেরকে গিফট করছে, মানে তাদের পকেটের টাকা খরচ করে। তো তাদেরকেও আমরা কেন চাইতে যাব, তাদের টাকা খরচ করতে যাব? তাদের জায়গা থেকে যতটুকু পারে ততটুকু তো দিচ্ছে। তো যারা এই বিষয় নিয়ে চিন্তা করছেন আশা করি চিন্তা মুক্ত হবে। আর এই টেকনিকটা কিন্তু অবশ্যই কাজে লাগাবেন। এই যে নোট করে রাখবেন, বিভিন্ন হোয়াটসঅ্যাপে আপনার নিজস্ব আইডিতে বা নোটবুকে নোট করে রাখতে পারেন, ভয়েস দিয়ে রাখতে পারেন। যখন মনে থাকবে না তখন এই টেকনিকটা কাজে লাগাবেন। অনেকেই একটা পেজ একাধিক ডিভাইসে লগ আউট করে রাখেন। হয়তো একজন আর দুইটা মোবাইল আছে, দুইটা মোবাইলে লগ আউট করছেন, কিংবা পরিবারের অন্য কোনো মোবাইল দিয়েও মাঝে মাঝে আপনার পেজের কাজ করেন। এই জন্য অন্য একটি মোবাইলও আপনার এডমিন আইডিকে লগ আউট করে তারপর ওই পেজে ঢুকেন, ওই পেজে কাজ করেন, কিন্তু এটি যে ভুল করছেন সেটি আপনারা জানেনই না। এখন কথা হচ্ছে, তাহলে কি আপনি একটা মোবাইল দিয়ে শুধু একটা পেজের কাজ করবেন? না, সবকিছুর একটা সিস্টেম আছে। সিস্টেমের ভিতরে আপনার আসতে হবে, জানতে হবে। আপনার একটি পেজ যদি একাধিক মোবাইল দিয়ে আপনি কিংবা আপনার পরিবারের অন্য লোক দ্বারা পরিচালিত করতে চান, সেক্ষেত্রে আপনার পেজের এক্সেসটা দিতে হবে অন্য আরেকটা অ্যাডমিন আইডিতে। যেমন আপনি আপনার ভাইয়ের মোবাইলে আপনার পেজটা দিতে চান, সেই মোবাইল থেকে আপনি অথবা আপনার ভাইয়ের মাধ্যমে কমেন্ট রিপ্লাই করা সহ ভিডিও আপলোড করতে চান, এই ধরনের কিছু কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার ভাইয়ের মোবাইলে একটা এডমিন ফ্রেশ একটা এডমিন আইডি থাকতে হবে। সেখানে আপনার পেজের এক্সেস দিয়ে দিতে পারেন, আপনি ফুল এক্সেস কিংবা হাফ যেভাবেই দেন, এক্সেস দিয়ে ওখানে তারপরে কাজ করাতে পারেন। কিন্তু আপনারা এই কাজটা না করে আপনারা ডাইরেক্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ আউট করে রাখেন। একাধিক ডিভাইসে যখন আপনারা একই আইডি লগ আউট করেন তখন ফেসবুক এটাকে সন্দেহ করে, এটা ভালো চোখে নেয় না। তাই আপনাদের উদ্দেশ্যে পরামর্শ থাকবে আপনারা এক্সচেঞ্জ দিবেন।